দেখেছেন আজকে ডামুরটাতে কিরকম একটি দুর্ঘটনা হয়েছে। বিভিন্ন ভাবে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা বিভিন্ন জায়গায় তারা কুচক্রী মহল তারা ব্যস্ত হয়েছে আমাদের উপরে হামলা করার জন্য, এবং বিভিন্ন জায়গায় মিটিং হচ্ছে। আমরা শুনতে পাচ্ছি শুধু ডামুরটা নয়, দেশের হাটগঞ্জপুরে ওরা বিভিন্ন কলা কৌশল শুরু করেছে যে বিএনপির উপরে এভাবে অতর্কিত হামলা হবে, সেটা ওরা অলরেডি এই ধানকাঠি দিয়ে শুরু করেছে ডামুরটা। আমি দেখতে পাচ্ছি আমার ভাইয়ের রক্ত রঞ্জিত রাস্তায় পড়ে আছে, প্রশাসন এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, আমি হুট মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করছি, আমার নেতা প্রিয় নেতা আমি আনোয়ার আবু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমার ভাইয়ের রক্ত শুকানোর আগেই যেন ওই খুনিরা আইনের হাতে ধরা খায় এবং এর ব্যবস্থা যেন আমাদের প্রিয় নেতা নেন। এখনো প্রশাসন ঘুমিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি একজন আসামি এখনো অ্যারেস্ট করে নাই। বাংলাদেশের রাজনীতি 5ই আগস্ট যেরকম হয়েছিল আবার সেরকম 5ই আগস্ট হবে এই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য। যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সকলে একত্রিত আছি। কি আপনারা আছেন না? গোসাইয়ের হাটে যদি কারো গায়ে কিছুর আচর হয় সেখানে কি প্রতিবাদ কি হবে সেটা মুখে বললাম না, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো দীর্ঘ 17 বছর। যেমনি ভাবে রাজপথে ছিলাম সামনের দিনগুলো একত্রিত ভাবে এই রাজপথে থাকবো। আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আসামিকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিন। আমাদের 7 জন কর্মী এখনো হাসপাতালে আছে। আমি আমার নেতা সেখানে তাদের খোঁজ খবর নিতেছেন এবং আমি আমার নেতাকে দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত এই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। এবং সকলকে ধন্যবাদ জানাই। আমার নেতা আমি আনোয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।